মায়ের সঙ্গে ফুটপাতে ফুল বিক্রি করছিল কয়েকজন শিশু। ধুলো ক্লান্ত দিন, মানুষের ভিড় আর হাতে গাঁথা ফুলের ঝুড়ি, এটাই ছিল তাদের প্রতিদিনের বাস্তবতা। ঠিক সেই জায়গাতেই থেমে গেলেন মিত সমহিতা দাস। কথা বলতে গিয়ে জানলেন, বাচ্চাগুলোর চোখের ভেতর লুকিয়ে আছে শেখার প্রবল ইচ্ছে, কিন্তু স্কুলে যাওয়া তো দূরের কথা, সুযোগই নেই। এই একটি মুহূর্তেই বদলে যায় দৃশ্যপট। সহানুভূতি জায়গা করে নেয় দায়িত্ববোধে, আর ফুটপাতের কোণ থেকে শুরু হয় এক অনানুষ্ঠানিক পাঠশালা, যা আজ পরিচিত আলোর স্কুল নামে। আমার ইচ্ছা ছিল এরকম কিছু একটা করার, কিন্তু ওদের আগ্রহটা সবচাইতে বেশি। আমি লিজা আর আফিয়া মেইনলি ওদের পাইছিলাম একদিন রাস্তায়। ওদের মা হচ্ছে ফুল বিক্রি করে, তো ওরা সেদিন ফুল বিক্রি করতেছিল। তো আমরা ওদের সাথে বসছিলাম নর্মালি কথা বলার জন্য। তখন ওরা বলছে যে ওরা স্কুলে পড়ে না, ওদের এরকম পড়ার অনেক আগ্রহ, এন্ড ওরা নিজে থেকেই বলছে যে আপু তোমরা কি আমাদের পড়াবা। আর এরকম ভাবে বলছে যে আমরা পরে ওই জিনিসটা থেকে বেরিয়ে হতে পারি। সিদ্ধেশ্বরী বালিকা কলেজের ব্যবসা শিক্ষা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মিত সমহিতা দাস জানান, সেদিন ৩ সহপাঠী নিয়ে কথা বলতে গিয়ে বাচ্চারা নিজেরাই বলেছিল, আপু আমাদের পড়াবেন। এই অনুরোধই তাকে থামতে দেয়নি। তিনি বলেন, ওদের চোখে শেখার আগ্রহ দেখে না বলতে পারিনি, সেদিন থেকেই পড়ানো শুরু করি। ওদেরই আগ্রহটা বেশি, এটা দেখে আমাদের তখন মনে হচ্ছে না, ওদের যখন আগ্রহ আছে আমরা ওদের পড়াবো, পড়ানো উচিত আমাদের। তখন আর কি 4 জন ছিল, 4 জন ওরা আরেক মানে বলছে যেরকম আমাদের কয়েকজন আপু পড়ায়, তখন ওরাও আসছে। এরকম ভাবে এই নিয়ে এখন 1 মাস প্লাস চলতেছে, আমরা ওদের পড়াই অলরেডি। প্রথমে 4 জনকে নিয়ে পড়ানো শুরু হলেও দ্রুতই আরও পথশিশু যুক্ত হয়। ক্লাস শেষে বাসায় ফেরার পথে ফুটপাতে বসে প্রতিদিন 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন তিনি। এক ধরনের যেটা আমরা সমস্যা ফেস করি, রাস্তা যেটা হচ্ছে মানুষজন যায়, তখন মানে দেখা যায় কথা বলে, তখন একটু হয়। মেইনলি হচ্ছে যেহেতু রাস্তার মধ্যে সাউন্ড হয় গাড়ির, তো তখন একটু সমস্যা হয়। কিন্তু ওদের যেহেতু আগ্রহ আছে, তো আমরা ওই জিনিসগুলোকে পাত্তা না দিয়ে মোটামুটি আর কি করে যায় না। আমি মনে করি 1 ঘন্টা বা 40 মিনিটে কারোরই কোনো সমস্যা হওয়া উচিত না। তো আর যেহেতু কলেজ শেষে করি, আমি বাসা যেতে যেতে আমার 2:30 3টা বাজে। তো ওর মাঝখানে আমি পড়া যাই, এটুকু আমার টাইম লিমিট আমি করে নিছি যে আমি এর মধ্যে ওদের পড়াবো, তারপর বাসায় যাব, নিজে পড়াশোনা করব, এরকম। নিজের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয় কিনা এমন প্রশ্নে তার সোজা উত্তর, এতটুকু সময় দিলে কোনো ক্ষতি হয় না, বরং মনে হয় সমাজের প্রতি নিজের দায়িত্বটুকু পালন করছি। আমি চাই যে ওরা শুধু এবিসিডি শেখার মাধ্যমে যাতে ওদের এই পড়ালেখাটা না থেমে থাকে, ওরা অনেক বড় হবে এবং ওদের অনেক বড় স্বপ্ন আছে। আমি চাই যে যেন ওরা এই স্বপ্নটা পূরণ করতে পারে। হয়তো সারা জীবন থাকতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করবো সবসময় থাকার এবং সবসময় ওদেরকে সাহায্য করার চেষ্টা করবো। আপুরে পড়তে ভালো লাগে, খুব ভালো লাগে, কিন্তু আপুরা আদর করে, মারে না। মারো না? কতদিন ধরে পড়তেছো তুমি? অনেক দিন। কি কি শিখছো এখন পর্যন্ত? আপুরা শিখায়, সরেয়া শিখায়। তুমি বড় হয়ে কি হবো? আমি বড় হইলে প্লেন চালাম। ধারাবাহিক উদ্যোগ নজরে আসে পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল আলম বলেন, সমহিতার এই ধারাবাহিক উদ্যোগ নজরে আসে পথশিশু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নুরুল আলম নয়ন বিষয়টি জানার পর উদ্যোগটিকে সংগঠিত রূপ দেওয়ার সিদ্ধান্ত নেন। নুরুল আলম নয়ন বলেন, সমহিতা দাস যেহেতু নিজের ইচ্ছায় পথশিশুদের পড়াচ্ছে, তার এই উদ্যোগকে কাঠামো দিতে আমরা আলোর স্কুল উদ্বোধন করেছি। উদ্বোধনের দিনে 10 জন শিশুকে দেওয়া হয় ব্যাগ, বই, খাতা, পেন্সিল, কলম এবং নতুন গেঞ্জি। তিনি জানান, এটি কেবল শুরু, আমরা সামনে স্থায়ীভাবে স্কুল গড়ে তুলতে চাই। এই মুহূর্তে সমহিতা দাসের পাশে থেকে কাজ করছি। আজকে আমরা ওর স্কুলটা উদ্বোধন করেছি। আজকে আমরা যে যে সংহিতা দাস, সে যেহেতু স্বেচ্ছায় তার ক্লাস শেষ করে এসে পড়ায় পথ শিশুদেরকে, সেই জন্য আমরা পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে তাকে একটি নতুন স্কুল উপহার দিয়েছি। নতুন আমাদের পথ শিশু ফাউন্ডেশনের ব্যানারে আলোর স্কুল, ওর স্কুলটার নাম হয়েছে আলোর স্কুল। এখানে 10টা বাচ্চাকে আজকে আমরা ব্যাগ, বই, খাতা, কলম, পেন্সিল এবং নতুন গেঞ্জি এগুলো দিয়েছি আমরা। আজকে থেকে স্কুল আর শুরু হলো, তারপর স্থায়ীভাবে কি করা যায় সেটা নিয়ে আমরা কাজ করবো। তবে সঙ্গীতা আগে একা পড়াতো, এখন আমরা প্রতিষ্ঠান তার সাথে আসি এবং 10টা বাচ্চার সকল শিক্ষা সরঞ্জাম, শিক্ষা সামগ্রী সব আমরা উপহার দিয়েছি।
এটা পথ শিশু ফাউন্ডেশন থেকে দেওয়া হচ্ছে। তারা হচ্ছে একটা লাইসেন্স প্রাপ্ত ফাউন্ডেশন, যেহেতু সরকারের হয়ে তারা কাজ করে, তো তারাই আর কি সব ব্যবস্থা তো করতেছে। আমি এর মধ্যে আর কি জাস্ট তাদের বলছি যে কতগুলো জিনিস লাগবে, কি কি লাগবে, এইগুলো, এছাড়া আর কিছু না। সমহিতা দাসের স্বেচ্ছাশ্রম প্রমাণ করেছে একজনের ইচ্ছে থেকেও সমাজ বদলানো সম্ভব। যে জায়গায় প্রতিদিন শিশুরা জীবনযুদ্ধ দেখে, সেখানেই আজ তারা শেখে অক্ষর, স্বপ্ন আর ভবিষ্যতের ভাষা। ফুটপাতের সেই ছোট্ট পাঠশালা আজ হয়ে উঠেছে আলোর স্কুল, যেখানে শিক্ষার আলো প্রথমবারের মতো ছুঁয়ে যাচ্ছে পথ শিশুদের জীবন। প্রথমে ওই বাচ্চাটার সাথে আমার দেখা হয়, আমিনার সাথে। তো ও হচ্ছে কিছু খাবার চাই, তো আমি ওকে এক বক্স চকলেট কিনে দেই। এরপর থেকে আমাকে দেখলেই মানে ওরা চলে আসে। এখানে অনেকে কলম বিক্রি করে, ফুল বিক্রি করে, তো আমি ওদের থেকে সবসময় নেওয়ার চেষ্টা করি। কিন্তু এই যে আমার অ্যাডমিশন থাকার কারণে পড়ার শেখানোর ব্যাপারটাতে আমি আসলে জানতাম না। আমি পরশুদিন একটা ভিডিও দেখে ওদের সাথে আসলে দেখা করতে আসছি। এক তরুণীর দৃঢ় সিদ্ধান্ত, কিছু শিশুর অদম্য ইচ্ছে এবং একটি সংগঠনের সহায়তা মিলেই তৈরি হয়েছে এমন উদ্যোগ, যা শুধু শিক্ষা নয়, মানবিকতারও শক্তিশালী উদাহরণ। বাণিজ্য বার্তা, ঢাকা।